আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. صدق الله العلي العظيم. সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা, যারা কোরআনের আশিক হয়ে আজকের এই পবিত্র মাহফিলে ছুটে এসেছেন, বসেছেন, সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য কল্যাণকামী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বসাকে কিয়ামতের মুসিবতের দিন নাজাতের উসিলা বানিয়ে দেন। হায়রে আমিন বলারও সময় নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত থেকে। 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন মেনে, দিন ইসলাম মেনে যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য যে বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেই পুরস্কারের আলোচনা আল্লাহ পাক করেছেন। দেখুন, মানুষের আসল সফলতাটা কি? আমরা প্রত্যেকেই সফল হতে চাই, কৃতকার্য হতে চাই, সাকসেসফুল হতে চাই। এই সফলতাটাকে কাকে বলে? সফলতা কার নাম? আমরা কথা না বলে আস্তে আস্তে সবাই যার যার আমরা মনোনিবেশটা এই দিকে করি আর কথা না বলি। সফলতা বলা হয় যাবতীয় মনোবাঞ্ছনা পূর্ণ হওয়া এবং সমস্ত দুঃখ, দুর্দশা, বেদনা, অসুখ, বিসুখ, অপূর্ণতার থেকে নিজেকে দূরে রাখা, এর নাম হলো সফলতা। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি নিজের আত্মাকে সংশোধন করতে পেরেছে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, পাপের পঙ্কিলতার থেকে নিজের আত্মাকে সংশোধন করতে পেরেছে, নিজের আত্মাকে পরিচ্ছন্ন করতে পেরেছে, সেই ব্যক্তি সফল হয়েছে। তাহলে এই দুনিয়াতে সফলতার মৌলিক হলো দুটি জিনিস: যাবতীয় মনোবাঞ্ছনা পূর্ণ হওয়া। দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হওয়া সম্ভব? এটা কখনোই সম্ভবপর নয়। দুনিয়াতে কে মিলিয়নার হতে না চায়? এমন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আছে যে মিলিয়নার হতে চায় না? সবাই হতে পারে? সবাই হতে পারে না। দুনিয়াতে যৌবনের এই উন্মাদনা কেউ হারাতে চায়?
কোনো মানুষ চায় যে আমি বুড়া হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তাহলে দেখেন এটা ধরে রাখা যায় না। দুনিয়ার কোন মানুষ চায় না যে আমি দুনিয়ার লাইনে একটু উঁচু পজিশনে, হাই পজিশনে যাই? সবাই চায়, কিন্তু সবাই কি সেখানে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে? এটা সবাই পৌঁছতে পারে না। রাজার থেকে রাজাধিরাজ পর্যন্ত তার সমস্ত মনোবাঞ্ছনা এই দুনিয়াতে পূর্ণ হবার নয়। কোনো রাজা কি মরতে চায়? রাজত্ব হারাতে চায়, কিন্তু তাকে রাজত্ব হারাতে হয়। এমনও রাজা আছে 15 বছরের রাজা, 45 মিনিটের নোটিশেও তার হলো রাজত্ব ছাড়তে হয়। এরকম প্রতাপশালী রাজা দুনিয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সব আশা পূর্ণ করবেন না। দুঃখ দুর্দশা বেদনা নাই একজন মানুষ দুনিয়াতে দেখাতে পারবেন? অপূর্ণতা নাই এমন কোনো মানুষ নাই যে তার, দেখবেন যে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তার মনে হয় কোনো পেরেশানি নাই, যা জিজ্ঞেস করে দেখবেন যে এইটার পেরেশানি আরও সবার চেয়ে বেশি। কারো ফ্যামিলি নিয়ে পেরেশানি, কারো অর্থনৈতিক পেরেশানি, কারো হলো কাগজপত্রর পেরেশানি, কারো আছে ছেলে মেয়ে নিয়ে পেরেশানি, কারো স্বাস্থ্যগত দিক দিয়ে পেরেশানি, কারো সামাজিকতার পেরেশানি, সমাজের মানুষ দেখতে পারে না। এই পেরেশানি সমস্ত মানুষের কম বেশি আছেই। তাহলে সব ধরনের দুঃখ বেদনা দূর হবার জায়গা এই দুনিয়ায় নয়, সব মনোবাঞ্ছনাপূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। এটা কোন জায়গা? আন্না লাহুম জান্নাতিন তাজরি, এমন জান্নাত যেই জান্নাতের তলবেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। সেই জান্নাতে গিয়ে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তারা মুখ ফুটিয়ে যা চাবে, মনের ভিতর কোনো কল্পনা জাগবে, কল্পনা শেষ হওয়ার আগেই সেই জিনিস সেভাবে তার সামনে উপস্থিত হয়ে যাবে। তবে নোংরা কোনো চিন্তা ভাবনা জান্নাতীদের মনের ভিতর আসবে না। নোংরা চিন্তা করার মতো মানসিকতা থাকবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাদ্দাকে খতম করে দিবেন, ওই যোগ্যতাকে খতম করে দিবেন, যে নোংরা কোনো চিন্তা ভাবনা জান্নাতীরা করবে না। আর জান্নাতে গৌলু ফিহা, যেই জান্নাতের ভিতর কোনো ধরনের চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, মাথা ব্যথা থাকবে না, অসুখ থাকবে না, বিসুখ থাকবে না, অপূর্ণতা থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। প্রত্যেকটি মানুষ পূর্ণ যুবক যুবতীর আকৃতি ধারণ করবে। এই যৌবন কখনোই নষ্ট হবে না। জান্নাতীরা যখন তাদের দুনিয়ার স্ত্রীও যদি জান্নাতে যান, হুর সহ সেই জান্নাতের স্ত্রীরা একসঙ্গে থাকবে। জান্নাতের মাঝেও স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক হবে। দৈহিক সম্পর্ক হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার কুমারত্ব আল্লাহ ফিরিয়ে দিবেন। কুমারত্ব কখনোই নষ্ট হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যত কিছু দিচ্ছেন, এখন দুনিয়ার জিন্দেগিতে দেখেন একটু ঠান্ডা লাগলে দেখেন কাশি হয়, নাক দিয়ে সর্দি পড়ে, চোখ দিয়ে ময়লা বের হয়, কান দিয়ে ময়লা বের হয়, এরপরে আমরা পেশাব পায়খানার মতো দুর্গন্ধময় নাপাকিকে আমরা প্রত্যেকেই পেটের ভিতর বহন করে চলছি। রক্তের মতো নাজাসাতে গলিদা, অর্থাৎ হলো হেভি টাইপ অফ হলো ইমপিউরিটি হলো রক্ত। মদ যেমন ইমপিউরিটি, রক্তও ইমপিউরিটি। সেই রক্ত প্রত্যেকের দেহে আমরা বহন করে চলছি। জান্নাতের ভিতরে এগুলো কিছুই থাকবে না।
জান্নাতীদের শরীর দিয়ে ঘাম বের হবে, যে সেই ঘামটাও হরিণের কস্তুরীর চেয়ে আরো সুগন্ধিময় হবে। জান্নাতীদের কোনো অপূর্ণতা সেদিন থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছিলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, ঈমানদার যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন যার চলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, একটা বারেও ঝর্ণা ছাড়া থাকবে না। জান্নাতের নহরগুলো কেমন হবে? গত সপ্তাহে কিছু আলোচনা শুরু করেছিলাম জান্নাতের পূর্ণ বর্ণনা। জান্নাতের পূর্ণ বর্ণনা করলেই 7 দিন লাগবে, তাও শেষ করা যাবে না। জান্নাতি, প্রত্যেকটা জান্নাতের বাড়িটা কত বড় হবে, জায়গাটা কত বড় হবে মনে নাই? গত সপ্তাহের আলোচনা, যার চওড়াদিশ থেকে চওড়াটা হবে আসমান জমিনের দূরত্বের সমপরিমাণ। আসলে এর চেয়েও বড়। মানুষকে বুঝানোর জন্য এর চেয়ে কোনো বড় উদাহরণ আর দুনিয়াতে নাই। তাহলে যদি চওড়া দিকটা এতটুকু হয়, প্রশস্ততা কতটুকু, দৈর্ঘ্যতা কতটুকু হবে? প্রস্থই যদি এতটুকু হয়, দৈর্ঘ্য কত বড় হবে? এটা মানুষের ক্যাপাসিটির বাইরে। মানুষ এটাকে ক্যালকুলেশন করতে পারবে না, মেজারিং করতে পারবে না। এটা তাদের মেজারমেন্ট করার মতো ওই ধরনের স্কেল নাই তাদের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈর্ঘ্যের বর্ণনাই দেন নাই যে দৈর্ঘ্যটা কত বড় হবে। এত বড় জান্নাত, এই জান্নাতের ভিতর নহর থাকবে। নহর মানে হলো নদী। আসলে নদী কেন বলা হয়েছে? নদী বলা হয়েছে এই জন্য যে লোনা পানি থাকবে না। আসলে সেগুলো সাগরের চেয়ে বড়। যেহেতু সাগরের পানি হলো লবণাক্ত, নদীর পানি হলো মিঠা পানি, এই জন্য পবিত্র কোরআনে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত হবে। এই নহর যেগুলো হবে, ফিহিমা আইনান তাজরিয়ান, প্রবাহমান, প্রস্রবণ থাকবে সেই জান্নাতের ভিতর, প্রবাহমান নদী থাকবে। দেখেন, কোনো পানি যদি প্রবাহমান হয়, সেই পানি কখনো রংগন্ধ স্বাদ নষ্ট হয় না। আর আবদ্ধ পানি এক সময় না এক সময় এগুলো নষ্ট হয়ে যায়, হয়তো রং নষ্ট হয়ে যায়, না স্বাদ নষ্ট হয়ে যায়, নইলে দুর্গন্ধময় হয়ে যায়, যত বেশি পানি হোক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটি জান্নাতীরা 2 প্রকারের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিআতে সুন্দরভাবে জান্নাতীদেরকে 2 ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের জান্নাতি হবে যারা নাকি ভিআইপি জান্নাতি হবে। ভিআইপিদের যেমন সব কিছু আলাদা। এয়ারপোর্টে যখন ভিআইপি লাউঞ্জে যাবেন, খাইতে খাইতে আপনি টায়ার্ড হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি বিজনেস ক্লাসে যান, তাহলে বিজনেস ক্লাস আর ইকোনমিক্যাল ক্লাসের মধ্যে পার্থক্য আছে কিনা? আসমান জমিন পার্থক্য আছে। যারা নাকি ঢাকার থেকে বরিশালে লঞ্চে গেছেন, সেখানে ক্যাবিন আছে না? কিছু কিছু ক্যাবিন আছে 5 স্টার হোটেলের চেয়ে সুন্দর, আর কিছু কিছু মানুষ হলো ডেকের উপর শুয়ে আছে। তাহলে যাত্রীর মধ্যেও তো কম বেশি আছে। সুবহানাল্লাহ। ঢাকা থেকে রাজশাহী একটা ট্রেন দিছে, কি যেন নামটা, বনলতা না কি যেন একটা ট্রেন দিছে। না, সিল্ক সিটি না, নন স্টপ ট্রেন। এটা বনলতা নন স্টপ ট্রেন, একদম ঢাকার থেকে স্যারে রাজশাহী যে থামে। এই ট্রেনের ভিতরে হলো ক্যাবিন আছে। ক্যাবিনের ভিতরে আপনার একদম 4টা করে সিট আছে একটা রুমে, সুন্দর একদম ক্লিন ব্ল্যাঙ্কেট, তারপরে তাওয়াল, পিলো, এগুলো সব দিল।
আপনি এক ঘুম দিলেন, যায় দেখবেন যে রাজশাহী চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যদি এরকম শ্রেণী বিভক্ত করতে পারে, জান্নাতীদের মধ্যে এ ধরনের দুই দল হবে। والسابقون السابقون أولئك المقربون। প্রথম শ্রেণীর জান্নাত, অগ্রগামী জান্নাত, আম্বিয়ায়ে কেরামগণ এর অধিকারী হবেন, সাহাবায়ে কেরামগণ এর অধিকারী হবেন। আউলিয়া আল্লাহ, যারা নাকি নিজের জীবনকে উৎসর্গ করেছেন দিন ইসলামের জন্য, আল্লাহর দাসত্বর জন্য, সেই সমস্ত বান্দারা এই জান্নাতের উত্তরাধিকারী হবেন। এদের সূরাতুল ওয়াকিআ এবং সূরাতুর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট রুকু থেকে যেখানে জান্নাতের আলোচনা করেছেন, সেই আলোচনার মাঝেও অগ্রগামী জান্নাতি, ভিআইপি জান্নাতীদের নিয়ামতের কথা আলাদাভাবে বলেছেন। আর কিছু জান্নাতি হবে, সেটা হলো সাধারণ জান্নাতি হবে। সেই সাধারণ জান্নাতি যেটা হবে, তার জান্নাতটাও এই 10 দুনিয়ার চেয়ে বড় হবে। তাহলে যারা ভিআইপি জান্নাতির অধিকারী হবে, তাদেরটা কত বড় হবে? ইকোনমিক্যাল সিট প্লেনে আর বিজনেসের সিটের মধ্যে কম বেশি আছে কিনা? ডবল। বিজনেস ক্লাসের যে সিট, এটা ইকোনমিক্যাল সিটের চেয়ে ডবল সিট। আবার ভাড়াটাও তো ডবলের চেয়েও বেশি। তো আল্লাহ সুবহানাহু, তাহলে ভাড়া যেমন দিবেন, সিট তেমন পাবেন। দুনিয়াতে যদি দিন ইসলামের জন্য যে যত বেশি কোরবানি করবে, এটাই হলো আপনি ভাড়া দিলেন, তার জান্নাতের সিট তত প্রশস্ত হবে। আর যে যত কম ইবাদত করবে, তার সিট তত ছোট হবে জান্নাতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জান্নাতের, তার প্রাসাদের, প্যালেসের সামনে দিয়ে 4টা নদীর প্রস্রবণ, এরা সব জান্নাতীদের থাকবে। এটা ভিআইপি জান্নাতি হোক, সাধারণ জান্নাতি হোক, 4টা নদী থাকবে সেখানে। নদী, আগেই বলেছি, নদীর অর্থ এই না যে দুনিয়ার এইরকম, মানে এই পার থেকে ওই পার দেখা যায় এরকম নদী না। যেহেতু মিঠা পানি, সাগরের চেয়ে বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়ে হলো বড় হবে, তাহলে এখানে এই ছোট নদী কি দেখা যাবে বলেন? ছোট নদী এটা চোখেই পড়বে না। এটা আপনি যদি গ্র্যান্ড ক্যানিয়নে যান, কলোরাডো রিভার গ্র্যান্ড ক্যানিয়নের ভিতর দিয়ে গেছে। গ্র্যান্ড ক্যানিয়ন কয়েক জায়গার থেকে দেখা যায়, লস ভেগাস থেকে দেখা যায়, আবার হলো অ্যারিজোনার থেকে দেখা যায়। অ্যারিজোনার থেকে যদি দেখেন, কলোরাডো রিভার হলো ইউএসএর, নর্থ আমেরিকার বড় রিভারগুলোর মধ্যে একটি। কলোরাডো রিভারকে আপনি মনে হবে যে একটা ক্ষেতের আইল গেছে, এতটুকু, এত ছোট দেখা যায়। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাতে এরকম দুনিয়ার নদীর মতো ছোট নদী, ল্যান্ডটা হলো দুনিয়ার চেয়ে 10 দুনিয়ার চেয়ে বড়, তাহলে যদি এরকম ছোট নদী দেয়, তাহলে এটা মানাবে? নদীগুলাও আটলান্টিক মহাসাগরের মতো প্যাসিফিকের চেয়ে বড় বড় হবে। মিঠা পানি থাকার কারণে একে আল্লাহ নদী বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নদী সবার বাড়ির সামনে দিয়ে যাবে। একটা লেক গেলেই বাড়ির দাম কত? $1 মিলিয়ন বেড়ে যায় যদি বাড়ির সামনে দিয়ে লেক থাকে। আর যদি 4টে নদী থাকে চারদিক দিয়ে, তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। যেদিকে তাকাবেন সেদিকেই স্বচ্ছ বাতাস, তারপরে সমুদ্রের গর্জন, কলকল তান, এরপরে হাজার রকমের পাখি, হাজার রকমের মাছ, হাজার রকমের প্রাণী সেখানে খেলা করতে থাকবে। জান্নাতীরা বসে বসে খালি দেখবে। নামাজ রোজা তো কিছুই নাই। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এক প্রথম নদী থাকবে যেটা নাকি মিনারেল ওয়াটারের নদী থাকবে, যার পানি কখনোই রং, গন্ধ, স্বাদ এগুলো কোনোটাই পরিবর্তন হবে না। ফিহিমা আইনানি তাজরিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
দুটি নদী থাকবে, খরস্রোত মুখর নদী থাকবে। অনেক সময় দেখবেন যে সমুদ্রের ঢেউ দেখতে অনেক ভালো লাগে। যাদের চোখের দৃষ্টিশক্তি হলো কম, ডাক্তাররা সাজেস্ট করে সমুদ্রের পাড়ে যেয়ে, নদীর পাড়ে দিয়ে সেখানে ঢেউ দেখার জন্য। ঢেউ দেখলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরস্রোত নদী থাকবে সেখানে। আর একটা নদী থাকবে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দুধ শুধু মধুর নদী থাকবে। একটা নদী জান্নাতীদের বাড়ির সামনে থাকবে, যেটা শুধু মধু থাকবে সেই নদীর ভিতরে। আপনি এই ছোট্ট কৌটাতে মধু থাকবে না। দেখেন না সকালবেলা আপনারা যখন খাইতে যান, 1 চামচের বেশি 2 চামচ দেয় না। আমি থাকা দেখি কয় চামচ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে 1 চামচ 2 চামচের বেশি কেউ মধু দিতে চায় না। আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোর জন্য আমি এক মধুর পাইপলাইন না, নহর করে দেব। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আরেকটা নহর থাকবে, সেটা শুধুমাত্র স্বচ্ছ দুধের নহর। যেই দুধ কখনোই পরিবর্তন হবে না, টক হবে না, দুধ জ্বালিয়ে যাবে না, নষ্ট হবে না। দুনিয়ার দুধ একটু গরম করে লেবুর রস ঢেলে দেন, একটু আমের রস ঢেলে দেন, দেখেন দুধ ফেটে যায় কিভাবে। দুধ আপনি 2 দিন 3 দিন রেখে দেন বাইরে, গরম হলে পরে 1 দিনের ভিতরে দুধ নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। তার স্বাদ কখনোই পরিবর্তন হবে না। আর আরেকটা নহর থাকবে, সেটি হলো ফলের রসের। অনেকে এটা বলে যে মদের নহর, আসলে মদ না, এটা হলো ফলের রসের নহর থাকবে, জুসের নহর থাকবে। দেখেন ফলের রস যদি ফ্রেশ হয়, সেইটা পান করতে, সেই জুস পান করতে কেমন লাগে, আর দোকান থেকে ফ্রোজেন কেমিক্যাল মিশ্রিতটা পান করতে কত কম বেশি লাগে। ফলের রসের যে নহর থাকবে, দুনিয়াতে যত রকমের ফল আছে সব রকমের ফল দিয়ে এই নহর, সেই ফলের রস দিয়ে এই নহরের ভিতর ককটেল করে দেওয়া হবে। তাহলে কেমন লাগবে খাইতে, চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। এটা হলো এই 4টা নহর থাকবে সাধারণ জান্নাতীদের জান্নাতের সামনে দিয়ে। আর যারা ভিআইপি জান্নাতি হবে তাদের আরো 2টা নহর থাকবে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সেটি হলো সালসাবিল নামক একটা হলো নহর থাকবে, সেটা সাধারণ জান্নাতীরা পাবে না। দেখেন, জীবনে কোনোদিন হরিণের কস্তুরী দেখেছেন? স্বপ্নে দেখে, আমি একবার দেখেছি, একটু শোখার তৌফিক হয়েছিল। সেটা হলো ইজিপ্টে এক দোকানে, তাও হরিণের কস্তুরীর 1 তোলার দাম 1000 টাকা। রাজা বাদশারা অনেক সময় আগে পান খাইতো এই হরিণের কস্তুরী দিয়া। মোগল সম্রাটের বহু বিলাসী বাদশারা, এমনকি নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত হরিণের কস্তুরী দিয়ে পান খাইতো। এটা এক দুর্লভ, মৃগনাভির ভিতরে যে হরিণের মৃগনাভিতে যে কস্তুরী হয়, সেই কস্তুরী দিয়ে সে পান খাইতো। এটার আরো অনেক রহস্য আছে, মুরব্বীদের সামনে এই রহস্যগুলা বলা যাবে না। এই হরিণের কস্তুরীর ফায়দা, এই জন্যও তারা খাইতো। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালসাবিল নহর দিবেন। মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালসাবিল নহরের পাড়ে গিয়েছিলেন, তাকে নেওয়া হয়েছিল। হুজুর এসে বলেছেন, আমি সালসাবিল নহরের পাশে যখন গেলাম, যাওয়ার পরে আমি সেখান থেকে
চোল দিয়ে পানি উঠিয়ে আমি পানি পান করেছিলাম। হুজুর বুঝানোর জন্য সাহাবীদের কাছে বর্ণনা দিয়েছেন, যার পানিগুলো দুধের চেয়েও শুভ্র সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর যেটা হরিণের কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধিময়, সেই সালসাবিলের নহরের পানিগুলা তাদেরকে পান করানো হবে। ভিআইপি জান্নাতীদের এই যে ককটেল, কয়েকটা হাজার হাজার ফলের মিশ্রণে, সালসাবিলের পানির মিশ্রণে যে ককটেল দেওয়া হবে, সেই ককটেলের ভিতরে আরেকটা জিনিস দেওয়া হবে, জঞ্জাবিলা, সেটা হলো আদার রস দেওয়া হবে। দেখেন, গরমের দিনে যদি হজ হয়, আপনি বিশেষ করে হজের চ্যালেঞ্জ হলো দুলহজ্জা মাসের 10 তারিখ। 10 তারিখে আরাফাত থেকে হাজিরা রাতে এসে মুজদালিফায় থাকে, সেই ধুলাবালির উপরে। সেখান থেকে হেঁটে আসতে হয় হলো মিনা পর্যন্ত, মিনার থেকে আবার জমরাত থেকে আবার হলো, সেদিন গাড়ি ঘোড়া অতটা পাওয়া যায় না, প্রায় মানুষই হেঁটে আসে মক্কাতুল মুকাররমা পর্যন্ত। আসার পরে এই রাস্তার ভিতরে যে একটা পিপাসা লাগে, সেই পিপাসায় মনে হয় যে যদি জিদ্দার সেই লোহিত সাগরে সব পানি দিত তাও পান করা যেত। এখানে এসে যদি একটু গ্যান্ডারির যদি রসটা খাওয়া যায়, মনে হয় যে দেহটা শান্ত হয়ে গেল। গ্যান্ডারির রস খান নাই? আরে আখের রস সুস্বাদু করার জন্য আমাদের দেশেও দেয়, লেবুর রস দেয়, লেবুর পাতা দেয়। লেবুর রস দিলে আখের রসের স্বাদ আরো বেড়ে যায়। এইটার ভিতরে যদি আরেকটু হলো আদার রস চিপে দেওয়া যায়, সুবহানাল্লাহ, এটার রস যে কি পরিমাণ এটা হলো সুস্বাদু হয়, এটা বর্ণনা করা যায় না। তো ভিআইপি জান্নাতীরা যারা হবে, সাধারণ যে সমস্ত ফলের রসের মিশ্রণ থাকবে, সাথে থাকবে সালসাবিলের পানি আর জঞ্জাবিলা, এর ভিতর আবার হলো আদার রস। সাধারণ জান্নাতীরা কিন্তু আদার রস পাবে না। এখন অনেকেই কইব যে দুনিয়াতেই খায়া লই, ওখানে যা যদি না পাই, তাই না? সুবহানাল্লাহ। এই যে এই নহরের শরবতগুলা কারা পরিবেশন করবে? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআই ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। প্রত্যেকটি জান্নাতি যখন জান্নাতে যাবে, তখন তাদের খাদেম খুদ্দাম থাকবে হলো মাত্র 80,000। এক একটা জান্নাতের সেবক থাকবে হলো 80,000 করে। কে বলেছেন? আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 80,000। এখন বলবেন যে এত খাদেম দিয়ে কর্মুটা কি? আপনাকে যদি আপনার যদি প্যালেসটা যদি 500 একর ল্যান্ড হয়, এটা ফল ফুলের গাছ দিয়ে সাজানো থাকে, বাড়িটা ঠিক রাখতে কতজন কর্মচারী লাগবে বলেন? 500 একর ল্যান্ডের উপরে আপনার হলো প্যালেস, তাহলে বাড়িটা ঠিক রাখতে খাদেম কতজন লাগবে? 10 দুনিয়ার সম পরিমাণ হলো জান্নাতের পরিধি থাকবে। তাহলে এগুলো টেক কেয়ার করার জন্য খাদেমের দরকার আছে কি না? কয় হুজুর, খাদেম এত দরকার নাই, এর পরের ডাকন। সবাই এই কথা ভাবতেছেন, তাই না? সুবহানাল্লাহ। এই যাদেরকে গেলমান বলা হয়, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকুমার যুবক
যুবকরা, যুবক ছেলেরা তারা হলো এই শরবত পরিবেশন করবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। বিআকওয়াবিন ওয়া আবারিক। আপনারা আরব দেশে যারা গেছেন তারা খুব ভালো করে জানেন, গরমের দিনে কিছু লোক বিরাট এক কাচের হলো একটা জগ, এটা হলো 3 ফুটের মতো হয়, এইটার ভিতর শরবত নিয়ে হলো বিক্রি করে, এইটাকে আবারিক বলা হয়। এই ধরনের আবারিক নিয়ে তারা হলো এই শরবত নিয়ে নিয়ে ঘুরবে। আপনি তো বিবিজানকে নিয়ে একদম সমুদ্র সৈকতে বসে আছেন, একদম ইজি চেয়ারে বসে আছেন, সুবহানাল্লাহ। তবে জান্নাতের পরিবেশটা এখনকার সি বিচের পরিবেশ হবে না। সেখানে সব ধরনের শালীনতা থাকবে, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এটা থাকবে না। দেখেন, সাগর, সমুদ্র সৈকত এটা আল্লাহর বড় এক নিয়ামত। সমুদ্রের পাড়ে গিয়ে যদি আপনি বসে থাকেন, আপনার মনটা হলো সমুদ্রের মতো বিশাল হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে দুনিয়ার কোনো মখলুকের হৃদয় কি এত বড় ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জেনারেসিটিকে সকালের মলয় হাওয়ার চেয়ে প্রখর বলা হয়েছে। নবী আলাইহিস সালাম যদি আত্মাটা যদি পুঁটি মাছের আত্মা আমাদের মতো হতো, তাহলে কি তিনি রহমাতুল লিল আলামিন, বিশ্বজনীন তিনি নেতা হতে পারতেন? পারতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা এত বড় হলো কেমনে? ওই যে গারে হেরা, গারে হেরার শৃঙ্গের উপর বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশ দেখতেন। এই বিশাল আকাশের বিশালত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতর প্রভাব বিস্তার করেছে, যে সমুদ্র সৈকতে যখন মানুষ যে বসে তখন তার মনটাও সমুদ্রের মতো হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা দিয়ে এমন করে আজকে দুনিয়াতে মার্কেটিং করা হয়েছে যে সেখানে আর যাওয়ার মতো পরিবেশ রাখে নাই। তো জান্নাতের ভিতরে জান্নাতীরা সি বিচে যাবে, কিন্তু এ ধরনের নগ্নতা থাকবে না, অশ্লীলতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। রাজকীয় যে সিংহাসন আছে সেই সিংহাসনকে আরাইক বলা হয়, সাধারণ সিংহাসন না। আগের যুগের রাজা বাদশাদের বিশেষ সিংহাসন থাকতো, এই জন্য জাদুঘর দেখতে হয়। জাদুঘর না দেখলে প্রাচীন ইতিহাস চোখে দেখা যায় না। পারস্য সম্রাটের একটা হলো স্বর্ণের মুকুট ছিল, 3 মণ সোনা দিয়ে বানানো ছিল সেই মুকুটটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের পরিখা খননের সময় যখন নাকি কোদালের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, আমি দেখছি যে পারস্য সাম্রাজ্য তোমাদের পদনিত হচ্ছে, আর পারস্য সম্রাটের সেই মুকুটের স্বর্ণ তোমাদের হাতে এসে গেছে। দ্বিতীয় কোপ দিচ্ছেন, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে রোম সাম্রাজ্য তোমাদের পায়ের নিচে এসে গেছে। তখন মানুষ এটা ক্রিটিসাইজ করেছে। পারস্য যখন বিজয় হয়ে গেল, সেই সম্রাটের সেই 3 মণের ওজনের সেই মুকুটটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে রাখা হলো। এটা তো অল্প সোনা না, 3 মণ মাত্র। এখন বলবেন যে হুজুর এটা গাঁজাখড়ি কথা বলেন, 3 মণ সোনা মাথায় দেয়? মাথায় দিত না। সে যেখানে বসতো সিংহাসনের উপরে, ছাদের সাথে এভাবে হলো সেট আপ করেছিল যে এর নিচে বসলেই মনে হতো কি যে মুকুটটা মাথায় দিয়ে আছে, আসলে মাথায় দেওয়া না, উপরে ঝুলানো। সম্রাট শাহজাহানের লালকেল্লার ভিতরে ময়ূর সিংহাসন ছিল না? ময়ূর সিংহাসনের ছবিতে এখনো ইউটিউবে আছে, দেখেন না কেন? এগুলো দেখা দরকার।
ইতিহাস জানা দরকার। তো যদি নাকি পারস্য সম্রাট 3 মণ সোনা দিয়া যদি মুকুট তৈরি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে কেমন মুকুট দিবেন? সে যদি এত উঁচু যদি সিংহাসন তৈরি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীরা তাদের সস্ত্রীক সমুদ্র পারে বসে থাকবে, সেখানে সেই সিংহাসনটা কত বড় হবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা সস্ত্রীক এবং হুরদেরকে নিয়ে সমুদ্র সৈকতে স্বর্ণখচিত চেয়ারের উপর হেলান দিয়ে বসে থাকবে। এখন সমুদ্র সৈকতে দেখবেন যে মানুষের একটা কিউরিসিটি আছে। সমুদ্র সৈকতে বসে থাকলে এমনি ভাল লাগে না, একটু বাদাম বুদাম খাবে, একটু ডাবডুব খাবে, চানাচুর খাবে। সেই জন্য দেখবে যারা নাকি হকারি করে বেচে তারা ওখান দিয়ে ঘোরাঘুরি করে, তা ওখান থেকে নেওয়া যায়। আল্লাহ এটাই বলতেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকুমাররা বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে, শরবত নিয়ে জান্নাতীদের সামনে ঘুরবে। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, ফলের রস নিয়ে ঘুরবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই ফলের রস খেলে তাদের কখনো মাথা ব্যথাও হবে না, আর কখনো তাদের মাতলামি হবে না, হুঁশ হারিয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা সেখানে করে। এখন যারা সার্ভ করবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন, বিআকওয়াবিন ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, এই যারা নাকি সার্ভ করবে এদেরকে তোমরা যদি দেখতা তাহলে তোমাদের মনে হতো বালুর মধ্যে ছড়ানো মুক্তা জ্বলতেছে। দেখেন, মুক্তা এমনি দেখতে ভালো লাগে না, এর সৌন্দর্য ফুটে আছে যদি বালুর মধ্যে পড়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা সার্ভ করবে তাদের অবস্থাই হলো এরকম হবে। তাহলে অন্যান্যর অবস্থা কি হবে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কি ধরনের খাদ্য দিবেন? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সর্বরকমের ফল তাদেরকে জোড়ায় জোড়ায় দেওয়া হবে। আঙ্গুর একটু কাঁচা থাকতে খাইতে একরকম স্বাদ, খেজুর দেখবেন কাঁচা খেজুরের স্বাদ একরকম, পাকলে স্বাদ আর এক রকম, আম কাঁচা আমের স্বাদ একরকম, পেকে যাচ্ছে পাকবে কিছুদিন পর তখন স্বাদ আর এক রকম, আবার পুরা পেকে গেছে তখন স্বাদ আর এক রকম। প্রত্যেক রকমের ফল তাদেরকে এ ধরনের জোড়ায় জোড়ায় দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক সিজনের ফল তাদেরকে দেওয়া হবে। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাদেরকে খেজুর দেওয়া হবে, রুম্মান আনার দেওয়া হবে, ডালিম দেওয়া হবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের রুচিশীল ফল যেগুলো সেগুলো তাদেরকে দেওয়া হবে। এক একজনের এক এক রকম রুচি, কারো কাছে আপেল ভালো লাগে, কারো কাছে আঙ্গুর ভালো লাগে, কারো কাছে হলো ডালিম ভালো লাগে, কারো কাছে তরমুজ ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তবিয়তকে এরকম বানিয়েছেন, এটা আল্লাহর ক্রিয়েশন। তো যে যেরকম চাবে, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে ধরনের ফলের ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মামদুদ, যারা নাকি সাধারণ জান্নাতি হবে তাদের জান্নাতের পরিবেশটা অনেকটা গ্রাম্য পরিবেশের মতো হবে। ফি সিদরিম মাখদুদ, সারি সারি বড়ই গাছ হবে। এখানে বড়ই গাছের কথা কেন আল্লাহ বললেন?
বড়ই গাছ তো দেখতে অতটা সুন্দর না। আরবদের কাছে বড়ই গাছ খুব মূল্যবান জিনিস এবং খুব প্রিয় জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই গাছের কথা বলছেন। ওয়াতালহিম মামদুদ, তাহলে কি এশিয়ানদের কাছে তো বড়ই গাছ এত ভালো লাগে না, অন্য গাছ লাগবে না? দেখবেন যে আমাদের দেশে এশিয়ার অঞ্চলে যারা আছে, আর কিছু না থাকলে একটা কলা গাছ আছেই। কথা সত্য কিনা? বাংলাদেশের এমন কোনো বাড়ি আছে যে এই বাড়িতে একটা কলা গাছ নাই? অনেক গাছ নাই, কিন্তু কলা গাছ একটা আছে। ওয়াতালহিম মামদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কাঁধি কাঁধি কলার গাছ থাকবে। অযিল্লিম মামদুদ, গ্রাম্য মানুষদের একটা স্বভাব আছে, দুপুরে দেখবেন যে গেঞ্জি বেঞ্জি খুলে তারপরে দেখবেন যে ঘাড়ের উপর একটা গামছা নিয়ে ওই বট গাছের নিচে সবাই বসে হোকা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তারপরে হলো সবাই মিলে হলো গল্পগুজব করতেছে। গরম তো, সন্ধ্যার দিকেও বসে, এটা গ্রাম্য মানুষদের। অযিল্লিম মামদুদ, প্রশস্ত ছায়া থাকবে। ওয়ামাইম মাসকুব, আর সেখানে তাদের জন্য থাকবে হাজার রকমের হলো পানির ব্যবস্থা থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা সব ধরনের পরিবেশ আমি জান্নাতে রাখব। এই জান্নাতের যে বিছানাগুলা হবে, বিছানাগুলা কেমন হবে? আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আলা সুরুরিম মাওদুনা, উঁচু উঁচু খাটের ভিতর থাকবে। দেখেন, কিছু খাট আছে সেটা হলো স্বাভাবিক খাট, আর কিছু খাট আছে, এদেশেও আছে, মই দেয়া খাটের উপর ওঠা লাগে। নিউ ইয়র্কে এক ভাই আছে, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে নাম বলবো না, মানুষ হলো 5 ফুট, তার বাসায় গেছি, যায় দেখে খাটের আপনার উচ্চতা কমপক্ষে 6 ফুট। তা আমি বললাম যে রহস্য, আমি খুব রহস্য করি তার সাথে, রহস্য করে বললাম, এই বামনের জন্য বুঝি এই খাট? তারপর বলতেছে, হুজুর জান্নাতে না এরকম উঁচা উঁচা খাট দিবা, দুনিয়ার থেকে প্র্যাকটিস করতেছি। তারপরে বললাম যে ওঠেন কেমনে এই খাটে? এইটা হলো রহস্য, এটা তো আপনার চেয়ে 1 ফুট হাই। তখন নিচ থেকে মই এনে বের করে দিল, বলতেছে এইটা দিয়ে উঠি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, আলা সুরুরিম মাওদুনা ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, উঁচু উঁচু খাট হবে। সেই খাটগুলো তারা হলো সুখের নিদ্রা সেই খাটের উপর দিবে। জান্নাতীদের বয়স কেমন হবে, এটা হলো একটা প্রশ্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান মাতা মিন আহলিল জান্নাহ মিন সগীরিন আও কাবীরিন ইউরাদ্দুনা আবনাআ 30 ফিল জান্নাহ লা ইয়াজিদুনা ফিহা আবাদা ওয়ালিযালিকা আহলুন নার। যে যারা নাকি জান্নাতি হিসাবে মারা গেছে, ছোট হোক বড় হোক, বেবি হোক, বয় হোক, গার্লস হোক, অথবা পরিণত বয়সের মানুষ হোক, অথবা বৃদ্ধ হোক, ইউরাদ্দুনা আবনাআ 30 ফিল জান্নাহ, জান্নাতে তাদের বয়স করে দেওয়া হবে 30 বৎসরের। 30 মানে হলো 30, 30-32-এর মধ্যে এটা। লা ইয়াজিদুনা আলাইহা আবাদা, এই 30 অনন্তকালে কোনোদিন 31 হবে না। এখন বলবেন যে 30-31 হবে না কেন? এটা একটা প্রশ্ন জাগে না? এটা হলো পাঠানের হিসাব। আপনাদের অনেকবার বলছি, এক পাঠান, তাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ভাই তোমার বয়স কত? কয় 30 বছর। 10 বছর পর আবার দেখা হয়েছে, বলছে ভাই এখন তোমার বয়স কত? কয় 30 বছর। এটা কেমনে হয়? 10 বছর আগে দেখা হয়েছে, 30 বছর, এখনও 30 বছর। কয় মুসলমান কা এক জবান হয়, মুসলমানের এক জবান, মুসলমান এক কথা বলে। তো এটা হলো পাঠানদের হিসাব। আপনি বলেন তো, এই যে রাত দিনের হিসাব, এটা কিসের উপর হয়? সোলার
সিস্টেম এবং লোনার সিস্টেমের উপর রাত দিনের হিসাব হয়, তাই না? এইটার উপর দিন, ঘন্টা, মাস এগুলো হিসাব করা হয়। জান্নাতের ভিতরে সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না। তাহলে হিসাবের কোনো প্রশ্ন আছে? হিসাবের প্রশ্ন আছে না। এবং তাদের একজন মানুষ যখন মানুষ ছোট থাকে এক ধরনের চেহারা থাকে, দেখবেন যে অস্থিরতা, মাইন্ডের ভিতর অস্থিরতা, তারপরে ব্রেনটা পুক্ত থাকে না। ছোট বাচ্চাদের বুঝ যেরকম সেরকম। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন বডির স্ট্রেংথ বাড়তে থাকে। বডির স্ট্রেংথটা বাড়তে থাকে, পূর্ণ যৌবন যখন এসে যায় তখন এখন হলো তার যৌবনকাল। ভরা যৌবনে শারীরিক শক্তি পূর্ণ হয়েছে, সব কিছু বুদ্ধিমাত্রা হচ্ছে। এরপরে যৌবন থেকে যখন আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায়, মানুষের শরীরে শারীরিক শক্তি নষ্ট হয়ে যেতে থাকে, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে থাকে, একটা একটা করে মানুষের ক্ষয় হয়ে যেতে থাকে, ধ্বংস হয়ে যেতে থাকে। আজকে চোখ খারাপ, কালকে হলো দাঁত পড়ে যায়, তারপরের দিন শ্রবণ শক্তি কমে যায়, তারপরের দিন আপনার বডির স্ট্রেংথ কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছিলেন, স্লোলি যেভাবে দিয়েছিলেন, স্লোলি আবার সেই জিনিস কেড়ে নেন আল্লাহ। বান্দা টেরও পায় না যে কেড়ে নেওয়া হচ্ছে আমার কাছ থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সবসময় আদায় করা দরকার। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তার চামড়াগুলো সেই যৌবনের মতো থাকে, দেখতে সেই যুবকের মতো লাগে। তাহলে নায়িকাগুলো তো এই বুড়াগুলাকে বেশি পছন্দ করত। দুই একটা যা করে সেটা হলো মালপানির লোভে করে, তাই না? সব হলো যুবকদেরকে পছন্দ করে। আপনি আমাদেরকে কেউ পছন্দ করে না। আর সেই বয়সে আমরা এসে গেছি না, যেটা ট্রু, সত্য কথা। কারণ আমাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বার্ধক্যের ছায়া লেগে গেছে, শারীরিক শক্তি কমে গেছে। এখন এরপরে হলো মেধা শক্তি কমে যাবে। সকালেরটা বিকালে মনে থাকবে না, বিকালেরটা সকালে মনে থাকবে না, এরকম হয়ে যায় মানুষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। জান্নাতীদের 30 বৎসর থাকবে, অর্থাৎ হলো বয়স যেমন সূর্য চন্দ্র না থাকার কারণে গণনায় বাড়বে না, তার শরীরের যে শক্তি, এনার্জি, এই এনার্জিগুলাও যেটা তাকে দেওয়া হয়েছে শুধু বাড়বে, কোনোদিন কমবে না। এই জান্নাতীদের ওয়ালিযালিকা আহলুন নার, অনুরূপভাবে জাহান্নামীদের বয়সে হবে 30 বছর। কারণ হলো কি, দেখবেন যে যখন নাকি আসামিদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় তখন বাচ্চাদেরকে একটু আন্ডার এজ দেখে তাদেরকে শাস্তি মাস্তি কম দেয়। এটা ছোট মানুষ, দেখবেন যে এদের উপরে জালেমদেরও একটু রহম হয়। আবার বুড়া মানুষকেও একটু কম শাস্তি দেয়। আর যুবক যদি পায়, এটাকে ধইরা পিটাতে কামসারা। যুবকদেরকে মারটাও বেশি দেয়। এই জন্য জাহান্নামীদেরকে যুবক রাখা হবে, এই জন্য যেন ফেরেশতারা আচ্ছা মতো পিটাতে পারে। ওর বয়সও 30-এর ঊর্ধ্বে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের রং কেমন হবে? তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। তাদের প্রত্যেকের চেহারার ভিতর আনন্দ উৎফুল্লতার চিহ্ন বিরাজমান থাকবে। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল হবে। এরপরে জান্নাতে প্রতি সপ্তাহে একটা করে বাজার বসবে, প্রতিদিন একটা করে বাজার বসবে। তো জান্নাতীদের তার কোনো কাজকর্ম নাই, এখন কি করবে? বাজারে ঘুরতে যাবে। দেখেন আমাদের দেশের মানুষের হলো এখন সময় কাটানোর জায়গা হলো বাজার। আর বাজার কিয়ামতের আগে যে প্রত্যেকটা ঘর বাজারে পরিণত হবে, আল্লাহর রসুলের কথা বাস্তবায়িত হয়ে গেছে। আগে একটা থানায় 3-4টা হাট থাকতো, তাই না? এখন এক গ্রামে 2-3টা বাজার।
সুবহানাল্লাহ। এই বাজারে যে মসজিদ খালি, মসজিদে মানুষজন নাই, দেখবেন যে বাজারে টেলিভিশনের সামনে খেলা হচ্ছে, শত শত মানুষ বসে আছে, কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, খালি বসে বসে আড্ডা মারতেছে, গীবত শিকায়েত, রাজনীতি, এগুলো সব করতেছে, আর খাওয়া দাওয়া এগুলো আড্ডা মারতেছে। সুবহানাল্লাহ। এই টাইমটা যদি মসজিদে বসে দিত এই লোকগুলা, তাহলে এরা হলো জান্নাতি মানুষ হয়ে যেতে পারত। তো এই জান্নাতিরা যখন জান্নাতের বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচোখে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালতের পর্দা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তোমাদেরকে উত্তম বিনিময় দেওয়া হবে, আরো অতিরিক্ত দেওয়া হবে। অতিরিক্তটা কি? আল্লাহর দিদার। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু মানুষের চেহারা নাদিরা, উৎফুল্ল মান হবে, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তারা স্বচোখে তাকিয়ে তন্ময় হয়ে দেখতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যখন নসিব হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর নিজেই বলেন, দুনিয়ার মাটিতে থেকে পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখতে পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতীরা জান্নাতে এভাবে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন দিদার নসিব হবে, তখন হুর গেলমান যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত মনে হবে যে এগুলা নাথিং। যেমন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দুনিয়ার নিয়ামতগুলাকে নাথিং মনে হবে, দুনিয়ার ওগুলা সুখ শান্তি কোনো কিচ্ছুই ছিল না, দুনিয়ার জৌলুস এগুলো নাথিং ছিল, এরকম মনে হবে। অনুরূপভাবে জান্নাতীরা যখন আল্লাহর দিদার তাদের নসিব হবে, তখন তাদের কাছে মনে হবে সব নিয়ামত যেন এই নিয়ামতের সামনে কিছুই না। জান্নাতীরা ইলা রাব্বিহা নাযিরা, নাযিরার অর্থ হলো অপলক চোখে চাহি তোমার ফিরোজা পর্দা পানে, গ্রহতারা মোর সারাটি নিশি জাগে তব সন্ধানে। মানে অপলক চোখে, তারা চোখের পলক ফেলবে না, শুধু তন্ময় হয়ে আমি এটা কি দেখতেছি, তারা বেহুশ হয়ে যাবে। দেখেন, এই ঘরের ভিতরে যদি একটা রঙিন লাইট আনা হয়, তাহলে দেখবেন যে এই রঙিন লাইটের দ্বারা আমাদের কালারগুলাও রঙিন দেখা যাবে। রঙিন দেখা যাবে না যদি সব হলুদ লাইট হয়, দেখবেন যে সবার চেহারা হলুদ মনে হবে। লাল লাইট হলে মনে হবে যে এটা হলুদ চামড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যখন নসিব হবে, সূর্যের আলোর এই পৃথিবীতে কোনো প্রভাব আছে কিনা? পৃথিবীতে খাদ্য দ্রব্য শস্য আমাদের হলো শারীরিকভাবে প্রভাব আছে কিনা? চন্দ্রের আলোর প্রভাব আছে কিনা? তাহলে সূর্যের আলোর প্রভাব যদি থাকতে পারে, চন্দ্রের আলোর প্রভাব যদি, এখন যে এই যে ফল টাইম, আপনি যদি রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে গাড়ি চালান, বিশেষ করে নর্থের দিকে যদি যান, মনে হবে কোন কলা কৌশলী শিল্পী যেন এই গাছের পাতাগুলোকে পেইন্ট করে এক এক গাছের পাতাকে এক এক রং দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রের আলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেইন্ট করেন। এই ফলমূলের রং আসে চন্দ্রের আলো দিয়ে, আর সূর্যের আলো দিয়ে এগুলো গ্রো আপ হয়। এই জন্য যেখানে সূর্যের আলো থাকে না, সেখানে স্যাঁতসেঁতে হয়ে যায়, ফ্যাকাশে রং হয়ে যায়, ঘাসগুলা মরে যায় সূর্যের আলো। তাহলে যদি সূর্যের আলোর প্রভাব যদি দুনিয়ার উপর থাকতে পারে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লির প্রভাব জান্নাতের উপর থাকবে কিনা?
আল্লাহর নূরের তাজাল্লিতে জান্নাতের চেহারা এতটাই উজ্জ্বল হয়ে যাবে যে তিনি যখন স্ত্রীর কাছে ফিরে আসবেন, হুরদের কাছে ফিরে আসবেন, হুররা ডিনাই করবে, বলবে না না না, তুমি এসো না, তুমি তো আমার স্বামী না, আমার স্বামী তো এত সুন্দর ছিল না। হুররা চিনতে পারবে না, স্ত্রীও চিনতে পারবে না। তখন তিনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ঘটনা খুলে বলবে, বাজারে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার নসিব হয়েছে, আল্লাহ নূরের তাজাল্লিতে আমাদের চেহারাই উজ্জ্বল হয়েছে। যেহেতু জান্নাতের ভিতর কেউ মিথ্যা কথা বলবে না, সমাজে যদি কেউ একজন মানুষ যদি কোনোদিন মিথ্যা কথা না বলে, তাহলে তার কথার উপর আস্থা থাকবে কিনা? তাহলে জান্নাতে মিথ্যার কোনো কারবারই থাকবে না, মানুষ কল্পনাও করতে পারবে না যে মিথ্যা কথা বলা যায়। দেখেন, অনেক দুষ্ট মানুষ, অনেক দুশ্চরিত্র মানুষ আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে অনেক কথা বলে। আমি তো ওনার ডাইরেক্ট ছাত্র, 3 বছর ওনার কাছে পড়েছি, হাদিসের কিতাব পড়েছি নাসাই শরীফ ওনার কাছে, তাফসীরে জালালাইন পড়েছি, হাদিসের আরেক কিতাব মিশকাত 50% ওনার কাছে পড়েছি, একদম কাছে বসে থেকে দেখেছি। এই বেচারাটা এত সাদা সিধা মানুষ, মানে মুসলমান যে ধোকা দিতে পারে, মুসলমান যে মিথ্যা কথা বলতে পারে, এটা ওনার ধারণাতেই নাই। আপনি যা বলবেন যে হুজুর অমুকে তো এই কইছে, তাই নাকি, এত খারাপ লোকটা, আমি যা বলবো যে না হুজুর ওই লোকটা তো এরকম কয়, তাই নাকি, এত সাদা সিধা। এই যে মুফতি আব্দুল মালিক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতকে আল্লাহ যেন বর্ধিত করে দেন, সুবহানাল্লাহ। মুফতি আব্দুল মালিক সাহেব এরকম মুসলমান মিথ্যা কথা বলতে পারে, হুজুর বিশ্বাসই করে না, মুসলমান আবার মিথ্যা কথা বলে কেমনে? জান্নাতীরা এরকম হবে। আন্না আহলাল জান্নাতি আহলুন মালউফুন, জান্নাতীরা আলা ভোলা হবে, জান্নাতীদের দুনিয়ার কোনো খবর থাকবে না, সামনে যেটা আছে ওইটাই খাবে, সামনে যেটা আছে ওইটাই পড়বে। দেখেন, এত বড় বিশ্ববরেণ্য আলেম, স্যান্ডেল দেখছেন, পায়ের স্যান্ডেল দেখছেন, সুবহানাল্লাহ। এইটা যদি বাইতুল মুকাররমের নিচে রাইখাও যদি নামাজ পড়াতে যায়, কেউ নিব না, স্যান্ডেলের যে কোয়ালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষকে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। দেখেন, সব মারামারি করে লবিং করে হলো বাইতুল মুকাররমের খতিব হতে চায়, আর উনি 2 মাস ডিনাই করেছে, আমি এই পদে যাব না, আমাকে নিয়েন না, আমি এর যোগ্য না। কিন্তু এই ধর্ম উপদেশটা হলো, সে বড় আলেম, বড় রাইটার, মানিক চেনে, সে চিনছে যে বিতর্কহীন মানুষ হলো বাংলাদেশে একটাই, এবং এরকম আলেম বাংলাদেশের মাটিতে আর নাই। সুতরাং ওনাকেই দরকার, ওনার হাত পা ধরে ওখানে নিয়ে গেছে। এখন ভবিষ্যতে ওনার ইজ্জত এই জাতি রাখবে কি রাখবে না, এটা নিয়ে সন্দেহ আছে। কারণ যে ইজ্জত চেনে না, সে ইজ্জত দিতে পারবে? অধিকাংশ মানুষ তো আব্দুল মালিক সাহেবকে চেনে না, আপনারা অনেকেই নামও জানেন না আগে। সুবহানাল্লাহ, যে এত বড় আলেম বাংলাদেশের মাটিতে আছে। আসলে দেখেন, বাংলায় ওয়াজ করতেছি তো এখন আর তো বললে দোষ নাই। আমাদের জাতির একটা থানবী আলাইহির রহমা বাংলাদেশ সফর করে বলছে, বাংলাদেশদের মধ্যে 3টা নেচার আছে। গায়রু কা বেহাদ এহতেরাম, নিজের জাতিকে কখনোই মূল্যায়ন করে না, অন্য গাধাদেরকেও কান্দে করে হাঁটে। নিজের জাতির যে মেধা আছে, এটাকে কখনোই এই জাতি মূল্যায়ন করে না। কথা সত্য কিনা? কথা সত্য। সুবহানাল্লাহ। আমি আমার পেটের ব্যথার জন্য 1.5 বছর আমেরিকা কানাডার কত স্পেশালিস্টকে ধরেও আমি ভালো করতে পারি নাই। আল্লাহ, পেটের ব্যথাতে এমন অবস্থা হতো আমার, মাঝে মাঝে যে সবাই কাজ করতেন, আমি 1 কেজি উঁচু করতে পারতাম না, তাও দাঁড়া থাকতাম কষ্ট করে, যে আপনারা মনে কষ্ট পাবেন যে হুজুর কাম করে না, আমাদের খালি অর্ডার করে, এরকম অবস্থা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশে এক মহিলা ডাক্তার, উনি বললেন যে আপনার নাকি পেটের ব্যথা, আসেন তো। গেলাম, যাওয়ার পরে উনি দেখে বললেন যে আমি 99% শিওর আপনার হলো ইউরিনিক ইনফেকশন থেকে এটা হচ্ছে। তারপরে উনি আমাকে দেখলেন, দেখার পরে উনি অ্যান্টিবায়োটিক দিলেন ইউরিন ইনফেকশনের।
3টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখি অর্ধেক কমে গেছে। 10টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে 3 বছর হলে যে ভালো হয়েছে, আর কোনোদিন আমার 3 বছরের মধ্যে পেটে ব্যথা হয় নাই। অথচ এখানকার কত বড় বড় স্পেশালিস্ট, তারপরে ইউএসের কত বড়, আলহামদুলিল্লাহ আমার তো একটু চ্যানেল আছে, কয়েকশো ডাক্তার ইউএসএ আমার পরিচিত ভক্ত মুরিদ আছেন, ওনারা একদম টপ লেভেল পর্যন্ত আমাকে নিয়ে গেছেন, কিন্তু কিছুতেই কেউ রোগ ধরতে পারে না, আমিও ভালো হচ্ছিলাম না। তো দেখেন, নিজের দেশের মানুষকে আমরা মূল্যায়ন করি না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তফসির মারুফুল কোরআন দিয়ে সারা দুনিয়ায় হলো খ্যাতি লাভ করেছেন। এই মুফতি তকি ওসমানী সাহেবের আব্বা, উনি ফতুয়া লেখে চিটাগাংয়ের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে সেটা কারেকশনের জন্য পাঠাতেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই মেখল বাড়ি, হাটাজারি থানার মধ্যে মেখল একটা জায়গা আছে, সেই মেখলে চিটাগাংয়ের ভাইরা জানেন মেখল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ফতুয়াকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই কারেকশন করে দিতেন। ওনার তফসিরুল মারুফুল কোরআনের বহু জায়গা কারেকশন করে দিয়েছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই। আজকে বাংলাদেশের মানুষ ফয়জুল্লাহ রহমতুল্লাহর নামও জানে না। এই জন্য গাইরু কা বেহাদ এহতেরাম, যে স্বজাতির মূল্যায়ন নাই, অন্য জাতিকে মাথায় করে রাখে। এরপরে হল ইনসান কা দো দো নাম, প্রত্যেকের দুইটা নাম, একটা ভালো নাম আর একটা ডাক নাম। কালামে না তমাম, সাবজেক্টকে ফুটা তুলতে পারে না, অস্পষ্ট রেখে দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ দেখে যে এই মন্তব্য করেছেন। যারা মহামনীষী, এই যে দেখেন বাংলাদেশি হুজুররা, দুনিয়ার কেউ গেলে উর্দুতে হলো কবিতা, তাদের যে মানপত্র পড়ে উর্দুতে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের দারুল মারিফ মাদ্রাসাতে একবার আসছেন। আসার পরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইকে এই সেঞ্চুরির ইসলামী আকাশের উজ্জ্বল নক্ষত্র বলা হয় আরব আজমদের কাছে। সেই অনুষ্ঠানে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তখন আমি হাটহাজারী মাদ্রাসার স্টুডেন্ট। যখন গেছি মানপত্র পড়তে লাগছে, এক লাইনও পড়তে দেয় না, হুজুর বসে গোস্বাত করে, ইনকো बैठाओ, তোমাদের দেশের ভাষা কি? তোমাদের দেশের ভাষা কি উর্দু? তাহলে এই ভাষার কেন চর্চা করো তোমরা? তোমাদের যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষায় যদি কিছু লেখে থাকো, এইটা পড়ে আমাকে ট্রান্সলেট করে দাও। এক লাইনও পড়তে দেয় না। উনি বলতেছে নিজের ভাষাকে সম্মান করতে শেখো। আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি এত গোস্বা হয়ে গেছিলেন। অথবা আরবিতে পড়ো, আরবি হলো কোরআনের ভাষা। এই জন্য দেখেন কোন কথার থেকে কোন কথায় চলে গেলাম আল্লাহ জানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতীদেরকে এই ধরনের হলো ফ্যাসিলিটিস দান করবেন। এই জান্নাতি হওয়ার জন্য দুইটা কন্ডিশন আল্লাহ বলেছে, আল্লাযীনা আমানু, ইমানদার হওয়া লাগবে। দেখেন, ইমানদার সমস্ত মানুষ যাকে ট্রাস্ট করবে, যার আকীদা, বিশ্বাস, আমল, আখলাক সব কিছু হলো ট্রাস্ট করবে, তাকেই বলো ইমানদার বলা হয়। এটা হলো সাধারণ মানুষের সংজ্ঞা, যে সে তাকে বিশ্বাসযোগ্য মনে হবে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু মানুষ ট্রাস্ট করে না, এ জীবনেও কোনোদিন ইমানদার হবে না। কারণ হলো কি, তার মধ্যে আমানতদারি নাই, মানুষ কেন বিশ্বাস করে না তাকে, তাহলে সে ইমানদার হতে পারে না। আত-তাকওয়া হুয়াল মুআমালা, তাকওয়া হলো মুআমালার নাম, লেনদেন ক্লিয়ার না, লেনদেন ক্লিয়ার না, সেই ব্যক্তি কখনোই মুমিন মুত্তাকি হতে পারে না। এই জন্য যার ব্যবহার ভালো না, আখলাক ভালো না, মানুষ যার উপর হলো সন্তুষ্ট না, এ কখনোই মুমিন হতে পারে না। মুমিনের ব্যবহার কখনো খারাপ হবে না, মুমিন কখনো মানুষকে অশ্রদ্ধা করবে না, মুমিন সবাইকে হলো সম্মানের চোখে দেখবে। দেখেন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ কত বড় আলেম, একজন মানুষ, মৌলভী সাহেবের ডাকে 1 কোটি মানুষ হলো
জীবন বাজি রেখে হলো রাস্তায় নেমে আসা। আপনি কি 4টাখানি কথা মনে করেছেন আমি ডাক দেই তো 15 জন আসে কিনা? 1 কোটি মানুষ যার ডাকে আসতো। উনি একদম মক্তবের একটা বাচ্চাকেও কখনো তুমি বলতেন না, মক্তবের বাচ্চাকেও আপনি শব্দ বলতেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কেমন আছেন এরকম করে কথা বলতেন। আদব কি, আখলাক কি তাদের। আর আমাদের আদব কোথায়, আমাদের আখলাক কোথায়, আমাদের ব্যবহার কোথায়? মোমেনের ব্যবহার কখনো খারাপ হবে না। মোমেন প্রত্যেককে সম্মান করবে, মোমেন প্রত্যেককে শ্রদ্ধার চোখে দেখবে, মোমেন কারোর সাথে জেলেসি করবে না, মোমেন সবাকে বুকের মধ্যে জড়া নেবে। যদি জেলেসি করে, তার অন্তরের মধ্যে যদি জেলেসি থাকে, সে কখনোই মোমেন হতে পারে না। মোমেন সবাকে ভালোবাসবে, মহাব্বত করবে। দেখেন, ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা যায়, মিষ্ট কথা দিয়ে দুনিয়া জয় করা যায়, ভালো ব্যবহার দিয়ে দুনিয়া জয় করা যায়। আর আপনার সমস্ত ভালো কাজ, সমস্ত আমল, কটু কথা, অসৎ ব্যবহার, মানুষকে হেট করা, মানুষকে অসম্মান করা, এর দ্বারা আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। সেই জন্য শুধু আল্লাহকে বিশ্বাসের নাম ঈমান না, ঈমানের আরো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার উপরে শাখা আছে। আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ হলো ঈমানের সবচেয়ে উত্তম শাখা। আরো 69টা শাখা আছে ঈমানের, এগুলো সব হলো পার্ট অফ দ্য ঈমান। এই জন্য ইমাম মুসলিম আলাইহির রহমা প্রত্যেকটা হাদিসের আগ দিয়ে উনি একটা হাদিস বর্ণনা করে চ্যাপ্টার লিখেছেন, এটা হলো পার্ট অফ দ্য ঈমান, ঈমানের পার্ট, ঈমানের পার্ট। সেই জন্য ঈমানদার হওয়া লাগবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করা লাগবে। নেক আমল হওয়ার জন্য, নেক আমল হওয়ার জন্য কয়টা শর্ত গত সপ্তাহে বলছিলাম? কয়টা শর্ত? 3টা শর্ত। আজীবন মনে রাখেন। আমরা তো মাঠে ময়দানের ওয়াজ না, আমরা হলো এডুকেশনাল ওয়াজ করার চেষ্টা করি, কিছু শেখানোর জন্য। হাসি তামাশা কান্না এগুলোর নাম ওয়াজ না। 3টা জিনিসের সমন্বয়ের নাম হলো নেক আমল। প্রথম কন্ডিশন কি ছিল বলেন? একজনেরও মনে নাই? হ্যাঁ, এটা হলো আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে, আল্লাহর বিধান অনুযায়ী কাজটা হওয়া লাগবে। 2 নম্বর হলো কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। হুজুর কাজটা কিভাবে করে গেছেন। 3 নম্বর হলো ইখলাস আর সিনসিয়ারিটির সাথে হওয়া লাগবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি না। দুনিয়ার সব যদি আমার বিপক্ষে যায়, আল্লাহ রাজি খুশি হয়েছেন, তাহলে আমি সফল না বিফল? সফল হয়ে গেলাম। এই 3টা জিনিস আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে, নবীর সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে, 3 নম্বর ইখলাসের সাথে হওয়া লাগবে, তাহলে সেই আমলকে নেক আমল বলা হয়। তাহলে ঈমান, ওয়াল্লাযীনা আমানু, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই জান্নাতের কথা যে আমরা শুনলাম, এই জান্নাত কার জন্য? যে ঈমান এনেছে, নেক আমল করেছে, তার জন্য। ফজরের নামাজ জামাতে পড়া এটা নেক আমল নাকি এটা অন্য কিছু? তাহলে নেক আমল আমরা করব তো ইনশাআল্লাহ? দেখেন, অনেকে চালাক, তারা বলে নাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। ভাইরা, আর কতদিন জিন্দেগি, আর কয়দিন আছে? কত জানাজা এই মসজিদে হচ্ছে না? আমার আপনার চেয়ে কম বয়সের জানাজাও এখানে হয়, আমার আপনার চেয়ে বয়স্ক মানুষের জানাজা হয়, পুরুষেরও জানাজা হয়, নারীরও জানাজা হয়। এমনও হতে পারে আগামীকাল জোহরের সময় আপনার আমার জানাজা, এটাও তো হয়ে যেতে পারে। আর কতদিন এরকম থাকবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবনে কখনো মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা রাখবো না। কাউকে যদি আল্লাহ পাক নিয়ামত দিয়ে থাকেন, বলবো আল্লাহ ওনার ভাগ্যে এই নিয়ামত রেখে, আল্লাহ ওনার নিয়ামত আরো বাড়া দেন।
অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ নিজেকেও দিবেন। এরপরে মানুষকে কখনোই হে প্রতিপন্ন করব না ইনশাআল্লাহ। মানুষকে ছোট থেকে বড় পর্যন্ত সম্মানের চোখে দেখব, কাউকে কখনো কটু কথা বলবো না, মনে আঘাত পায় এই ধরনের কোনো কথা কাউকে বলবো না, মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এই জিনিসগুলো পারবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।